আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনাদের সাথে আলোচনা করব মোবাইল ফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তারা প্রত্যেকে কিন্তু একটি কমন প্রবলেমের মধ্যে পড়ি। সেই প্রবলেমটি হচ্ছে ফোনের চার্জ নিয়ে। তো সম্প্রতি কিন্তু আমাদের ফোনের চার্জগুলো কিন্তু খুব একটা বেশি থাকে না, চার্জগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় এবং অনেকের ফোন আছে যাদের ফোনগুলোতে আরও দ্রুত চার্জ শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে একটি ট্রিক্স শিখিয়ে দিব, যে ট্রিক্সটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটি অনেক বেড়ে যাবে এবং আপনার ফোনের চার্জ বেশি পরিমাণে থাকবে। এবং কী সেটিংস করতে হবে, কোথা থেকে করবে, এই সমস্ত বিষয়গুলো দেখাবো ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। বলছিলাম যে কীভাবে আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বাড়াবেন বা কীভাবে আপনি আপনার ফোনের চার্জটি খুব কম পরিমাণে খরচ করতে পারবেন। তো বন্ধু, এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি ট্রিক্স দেখাবো, যে ট্রিক্সটি যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে বেড়ে যাবে এবং আপনি কিন্তু স্বাচ্ছন্দ্যে আপনার ফোনটি ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে দেখিয়ে দেই সেই সেটিংসটি। তো বন্ধু, এই সেটিংসটি করার জন্য আপনি আপনার ফোনের যে সেটিংস অপশনটি আছে সেখানে চলে যাবেন। আমি আমার ফোন থেকে সেটিংসে চলে যাচ্ছি, আপনি আপনার ফোন থেকে অবশ্যই সেটিংসে চলে যাবেন। দেন সেটিংসে যাওয়ার পর একদম নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন, সেটি হচ্ছে ডেভেলপার অপশন। বন্ধুরা, এই ডেভেলপার অপশনটি কিন্তু অনেক ফোনে হাইড থাকতে পারে। তো যদি আপনার ফোনে এই ডেভেলপার অপশনটি খুঁজে না পান তাহলে কি করবেন, অ্যাবাউট ফোন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে একদম নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ড নাম্বার নামে একটি অপশন আছে। জাস্ট এখান থেকে 6 থেকে 7 বার ক্লিক করে দিলে কিন্তু আপনার ডেভেলপার অপশনটি চালু হয়ে যাবে। তো আমার এখানে চালু করা আছে, জাস্ট আমি এখন এখান থেকে ব্যাক করে ডেভেলপার অপশনে চলে যাব। তো আমি ডেভেলপার অপশনে চলে আসলাম, আসার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে অন অফ, এখান থেকে এটা জাস্ট অন করে দিবেন। তো অন করে একদম নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরে এখানে একটি সেটিংস পেয়ে যাবেন, সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো বন্ধুরা, আপনাদের এখানে হয়তো এটা উপরেও থাকতে পারে, আপনি আপনার ফোনে অবশ্যই এই অপশনটি খুঁজে বের করবেন। তো জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেক কটা অপশন চলে আসবে। সবার উপরে আছে স্ট্যান্ডার্ড লিমিট, তারপরে আছে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এখান থেকে আপনাকে জাস্ট এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে। তো এই অপশনটি সিলেক্ট করলে কি হবে, আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি বা কোনো অ্যাপে যখন কাজ করি বা আমরা ফেসবুকে থাকি, একই সাথে ইউটিউবে আবার একই সাথে আমরা কিন্তু মেসেঞ্জারে চ্যাট করে থাকি, সেক্ষেত্রে হয় কি আমরা অ্যাপ্লিকেশন থেকে ডাইরেক্ট বের না হয়ে আমরা মিনিমাইজ করে বের হয়ে যাই। লাইক এরকম আমরা মিনিমাইজ করে সেখান থেকে বের হয়ে যাই। কিন্তু আমরা যখন সেখান থেকে বের হয়ে যাই বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে কাজ করি, সাথে সাথে কিন্তু আমাদের আগের অ্যাপ্লিকেশনটিতেও কিন্তু ওপেন আছে, সেই অ্যাপ্লিকেশনটি কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেখানে কিন্তু আপনার ফোনের ব্যাটারি অনেকটা চার্জ খরচ হয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমি যখন ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনটি যখন আমি মিনিমাইজ করে দিলাম নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের কারণে, কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনটি ছিল বা যেই অপশনটি চালু ছিল সেটি কিন্তু অটোমেটিকলি অফ হয়ে গেছে। আমি এখন যেখানে কাজ করব জাস্ট সেটাই অন হবে। আমি যদি এখানে আবার নতুন করে যাই তাহলে এটি আবার নতুন করে চালু হবে, এটা কিন্তু আগের মতো কাজ করবে না। তো বন্ধুরা, এই হচ্ছে আসলে এই অপশনটির কাজ। এই অপশনটির মাধ্যমে আপনি চাইলে আপনার এই যে কেটে দেওয়া, মিনিমাইজ করে কেটে দেওয়া যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনগুলোর কাজ অফ করে রাখতে পারবেন এবং আপনি যেই কাজটি করবেন শুধুমাত্র সেই কাজটিরে কাজ হবে। এবং এক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেক গুণ বেশি বেড়ে যাবে, কেননা আপনার ফোন তখন একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে কাজ করতে থাকবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে সেটিংসটি ভালো লেগেছে। যদি সেটিংসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।